ইউ আর থিংকিং অ্যাবাউট দ্য হসপিটাল, এটাকে আপনি ঠিক করবেন যেন ভালোভাবে রোগী দেখতে পারেন। কিন্তু যে রোগীগুলো আইসিইউতে চলে গেছে ওদেরকে আপনি বাঁচান। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আমরা সবাই শঙ্কিত। প্রথম যে জিনিসটা সেটা হলো যে দেশের এখনও আইন শৃঙ্খলার উন্নতি হয় না। এইটা ছাড়া, এটা যদি না থাকে তাহলে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু সার্ভাইভ করবে না। তারপরে যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তারপরে আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। বাট এক্সিস্টিং ইন্ডাস্ট্রি এগুলিকে তো সার্ভাইভ করতে হবে। সেটা নিয়ে আমরা মাননীয় গভর্নর মহোদয়ের সাথে আমরা আলাপ করলাম। তার মধ্যে আমরা প্রথমেই বলেছি যে ভাই আমাদেরকে একটা এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছে না তারা আমরা ফেরত যেতে পারি। তো উনি এক্সিট পলিসি নিয়ে কাজ করছে। আমরা বলেছি যে ক্লাসিফিকেশন এপ্রিলের মধ্যে, এপ্রিল যদি ক্লাসিফিকেশন 3 মাসই যদি হয় তাহলে এপ্রিলের মধ্যে আপনারা 60-70% ইন্ডাস্ট্রি দেখবেন যে বসে গেছে। আমাদের ক্যাশ ইনসেন্টিভ উইথড্র হচ্ছে, আমাদের স্যালারি বাড়ছে, আবার 9% ইনক্রিমেন্টও হলো 2 বছরে। তা আমরা হাউ ই গনা বি কম্পিটিটিভ? কারণ যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সব ধরনের সাপোর্ট দিয়েই যাচ্ছে। উনি এটা নিয়ে ওনার বক্তব্য স্পষ্ট। ওনারা মনে করে যে বাংলাদেশের ললিপপ দিয়ে ইন্ডাস্ট্রি চালানো ঠিক হবে না, এবং আমরা মনে করি ইন্ডাস্ট্রি নিড এ সাপোর্ট, আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট আমরা অনেক বেশি হারে দেখতে পাবো।